আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বেগুন দিয়ে অন্যরকমের একটা রেসিপি তৈরি করব। এজন্য বেগুনটা কেটে নিব, চাক চাক করে কেটে নিব। যেভাবে আমরা বেগুনটা ভাজি ওইভাবে কেটে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। দেখুন, বেগুনটা আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভিতরের অংশ সুন্দর করে একটা চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এগুলো আমি কিন্তু ফেলবো না, এগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিব, যতটা ছোট করা যায়। একবারে পাতলা পাতলা করে কেটে তারপরে একবারে ছোট ছোট করে কাটতে হবে, এক কথায় কুচনের মতন। তারপরে এগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বেগুন, তারপরে বেগুনের মধ্যে এগুলো সবগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এখানে একটা বেগুনগুলো আমি একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এগুলো আমি আলতো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে একটা বাটি নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি। ডিম দুইটা ফেটিয়ে নেব। আমার দুইটা ডিমই হয়ে যাবে। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর এখানে আমি নিয়ে নিলাম কিছুটা কুচানো পেঁয়াজ, তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালের জন্য। আপনারা এখানে মরিচের গুঁড়া না দিয়ে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম লবণ স্বাদ মতন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনারা যদি এখানে ম্যাগি মশলাটা দিতে না চান তবে সেই ক্ষেত্রে একটু জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক মজা হবে। তারপরে এখানে আমি ওই যে বেগুনের ভিতরের এটা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে মেখে নিব। সাথে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা স্কিপ হয়ে গিয়েছে। তারপর একটা ফ্রাই প্যানে গরম করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া আমার ভিডিওটি দেখার জন্য। তারপর আমি এখানে বেগুনের পুরটা দিয়ে দিব, বেগুন আর ডিমের সুন্দর করে দিয়ে দেবো। এই ক্ষেত্রে বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে পুরটা বসতে চাবে না, এই জন্য অল্প তেলে ভেজে নিতে হবে। আগে অল্প তেলে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন আমি আলতো হাতে বেগুনটা একটু উল্টিয়ে দেব। আমি আলতো হাতে সবগুলো বেগুন উল্টিয়ে দিয়েছি। আমার নতুন পুরাতন বন্ধুদেরকে আবারও আমি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের মূল্যবান সময় আমার ভিডিওর পিছনে ব্যয় করার জন্য। আর যদি কেউ প্রতিদিনকার সঙ্গী হয়ে থাকতে চান, আমিও তার প্রতিদিনের সঙ্গী হয়ে থাকবে ইনশাল্লাহ। এভাবে আমি বেগুনটা উল্টে পাল্টে মাঝারি আঁচে ভেজে নিব। বেশি হাই হিটে ভাজতে গেলে বেগুনটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভিতর থেকেও হবে না। আমার অনেক পুরনো বন্ধু আছে যাদের ভিডিওতে আমার থেকে ভিউজ বেশি হয়, আমার থেকে ভালো ভিডিও করে, তারাও আমার ভিডিও দেখে। এটা ভেবে আমার খুব আনন্দ লাগে। তাদেরকে আমি সত্যি মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রাখি তাদের জন্য। ধন্যবাদ আপুরা, তোমাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো। আমি অনেক অনেক খুশি তোমরা যে আমার ভিডিও দেখো। খুশিতে আনন্দে তুমি বললে ফেলাইলাম। জানি না তোমরা পছন্দ করবে না রাগ করবে। আর আমার ভিডিও যারা দেখে, আমি তাদের ভিডিও দেখি। আমি যত ব্যস্ততা থাকি, যত অসুস্থ থাকি, যত সময় না থাকুক, একটু সময় বের করে পুরো ভিডিও দেখে নিই। আর আমি কখনো কারো ভিডিওতে ক্লিক করলে পুরো ভিডিও না দেখে বেরোই না, লাইক দিয়ে পুরো ভিডিও দেখি। কারণ আমিও তো এখন ইউটিউবের একজন সদস্য। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিলাম। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আর একটা বেগুনে মোট আমার 6 পিস হয়েছিল। একবারে 4 পিস দিয়েছি, পরে 2 পিস বাকি রয়েছে। ওইটাও এখন একইভাবে ভেজে নিব। আজকে আমার রান্নাবান্না এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।